আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের কবুতর অনেক ভালো আছে, আপনাদের পরিবারের মানুষজন সবাই অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন ভিডিও নিয়ে এসেছি স্বাভাবিকভাবেই। তো আজ যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবুতরের বাচ্চা। খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো অনেক কথা বলবো, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আপনারা আমার লাস্ট যে ভিডিওটি দেখেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, কোনো টানাটানি করেননি। খুবই ভালো লেগেছে আমার দেখে। আমি কিন্তু দেখতে পাই আপনি কিভাবে দেখলেন বা না দেখলেন, আমি কিন্তু সেটা দেখতে পাই। সুতরাং হ্যাঁ, আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমার জন্য বেশ হেল্পফুল হবে। তো আমি আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। অর্থাৎ কবুতরের যে বাচ্চা আপনি উঠাচ্ছেন, বেবি নিচ্ছেন, সেটি আসলে কিভাবে নিলে ভালো হয়। অবশ্যই প্রথমেই হচ্ছে আপনার যে মাস্টার পেয়ারগুলো রয়েছে তাদেরকে সম্পূর্ণ সুস্থ রেখে, অর্থাৎ 3 মাস থেকে 6 মাসের মধ্যে অবশ্যই কৃমি কোর্স করিয়ে, তাদেরকে সালমোনেলা কোর্স করিয়ে, সাথে হচ্ছে তাদেরকে রেস্ট দিয়ে, অর্থাৎ আমি তো মনে করি ম্যাক্সিমাম আপনার 7-8 জোড়া বা 6-7 জোড়া বাচ্চা নেওয়ার পরে যদি ভালো মানের বাচ্চা আপনি পেতে চান, অর্থাৎ যে বাচ্চাগুলো দিয়ে আপনি রেস করাতে চান, বা অনেকেই চায় যে তারা আরো ব্রিডিং পেয়ার তৈরি করবে, তারা যদি ভালো মানের বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই আমি মনে করি প্যারেন্টসকে 6-7 জোড়া পর পরে একটা রেস্ট দেওয়া জরুরি, তাতে করে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয়। আরো অনেক বিষয়ে আলোচনা করব, দেখুন সেটি হচ্ছে বাচ্চাটাকে যদি একেবারে ছোট বয়সে যদি প্রপার যত্নটা নেওয়া না যায়, অর্থাৎ তার বাবা মা যদি সেই ছোট বয়সে খাওয়া দাওয়ার কোনো অভাব ফিল করে, অর্থাৎ আপনি হয়তো ভেবে নিচ্ছেন যে ওরা যখন বড় হবে, যখন নিজেরা খেতে শিখবে, তখন সব অপুষ্টি পুষিয়ে নেবে, আসলে সেটা কিন্তু হয় না। হ্যাঁ, একেবারে ছোটবেলায় যেই ওদের যে বিকাশটা ঘটে শারীরিক, বা ওদের যেই মানসিক বিকাশটাও ঘটে, সেটি কিন্তু আসলে বড় হলে পরে যখন নিজেরা খাওয়া শেখে তখন কিন্তু সেই বিষয়টা ঘটে না। অন্যান্য পেয়ারগুলোকে আপনি দিনে একবার খাবার দেন, যাদের কাছে বাচ্চা নেই, বা 2বার খাবার দেন, কোনো ব্যাপার না। চেষ্টা করবেন যাদের কাছে বাচ্চা রয়েছে তাদের যেন কখনো খাবারের কমতি না ঘটে, অর্থাৎ তাদের কাছে পারলে সবসময় খাবার দিয়ে রাখবেন, তবে যাতে করে তারা নষ্ট না করে সেরকম বাটি আপনার অবশ্যই চুজ করতে হবে। এবং 4-5 দিন পরে আসলে ওদেরকে গুঁড়া খাবার, লাইক ছোট ছোট যেই খাবারগুলো রয়েছে তার মধ্যে গমও পড়তে পারে, গম, বাজরা বা রেজা আমি দিয়ে থাকি। রেজার সাথে আমি চালের খুদ দিই, আবার চালের খুদটা খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ওদের অনেক সময় পেট নরম হয়ে যেতে পারে। তবে অনেকেই মনে করে চালের খুদ দিলেই পেট নরম হবে, আমি ব্যাপারটাকে ঠিক সেরকম মনে করি না। চালের খুদ আমি বেশ কিছুদিন ধরে দিচ্ছি, কখনোই কোনো সমস্যা হয়নি। একটা লিমিট রেখে দিতে হবে। সাথে ওদের বয়সটা যখন 7-8 দিন পার হয়ে যাবে, বা 8-9 দিন, তখন আপনি বড় খাবার ছোট খাবার সবগুলো দিতে পারেন, ওরা আসলে খুব সুন্দর মতো নিতে পারে, কোনো সমস্যা হবে না। তবে তার মধ্যে অবশ্যই কিন্তু আপনার একবেলা গ্রিড দেওয়া জরুরি। আপনার বাচ্চা যখন ছোট থাকে তখন তাদেরকে গ্রিড দেওয়া জরুরি, কারণ গ্রিড কিন্তু তাদের যে শারীরিক বিকাশ, তারা যে বড় হবে সেই বিষয়টি কিন্তু গ্রিড আপনাকে হেল্প করবে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটিকে প্রচুর খাইয়েছে, অর্থাৎ খাইয়ে পুরা তাদের ফেস, পুরা তাদের শরীর ভিজিয়ে দিয়েছে। এখন এভাবে যদি কন্টিনিউয়াসলি ভিজাতে থাকে এবং তার নিচের যেই বাটিটি রয়েছে সেটি যদি ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং আপনার একটু খেয়াল রাখতে হবে ব্রিডিং পেয়ারগুলো যাতে করে এরকম খাওয়াতে পারে। তারপরে হয়তো বাচ্চাগুলোকে আপনি একটু টিস্যু দিয়ে মুছে দিলেন, বা ওর নিচে যে হাইটি রয়েছে সেটিকে আপনি সুন্দর করে মুছে দিলেন, যাতে আসলে ওর ঠান্ডাটা না লাগে। অর্থাৎ অসুস্থ হওয়ার পরে আপনি চিকিৎসা করানোর থেকে অসুস্থ যাতে না হয় সেদিকে আপনার মনোযোগী হওয়াটা অনেক বেশি জরুরি। কবুতরের বাচ্চার যেই বৃদ্ধিটা যে এরকম হওয়া উচিত সেটি এখানে দেখানো হয়েছে। 4 দিনের বাচ্চা এই সাইজের হবে। আমি জানি না আপনার কবুতরের বাচ্চা 4 দিনে এই সাইজের হয় কি না, 7 দিনে এই সাইজের হবে। ঠিক 10 দিনের মাথায় এরকম হবে, তার গায়ে বেশ বড় বড় পশম গজিয়ে যাবে। 14 দিনের মাথায় দেখা যাচ্ছে এরকম, 17 দিনে এরকম। অর্থাৎ বাচ্চার গ্রোথ যদি এরকম হয়, আপনার কবুতরের বাচ্চা 22 থেকে 25 দিনের মতো সুন্দর ওর মধ্যে খাবার খাওয়া শিখে যাবে। আপনি যদি কবুতরের খাবারের সময় যদি ওদের সামনে একটু সময়টা বেশি দেন, তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে অবজার্ভ করতে পারবেন যে কোন কবুতরটা কি খেতে পছন্দ করছে। অর্থাৎ যারা ভুট্টাটা খেতে পছন্দ করছে, অন্যের যেই পাত্রে ভুট্টাটা থেকে গিয়েছে সেই পাত্রটি তাদের কাছে দিয়ে, তাদের হাঁড়িতে যেই খাবারটি রয়েছে সেই খাবারটি যারা পছন্দ করে তাদের কাছে দিয়ে দেন। অর্থাৎ এভাবে করে প্রপার বন্টনটা যখন আপনার কবুতরের মধ্যে হবে, তখন কিন্তু কবুতর অনেক ভালো খাবে এবং তার বাচ্চাকে অনেক বেশি টেক কেয়ার করবে। সুতরাং আপনার অবশ্যই বুঝে শুনে সময় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হাঁড়িটি অনেক বেশি অপরিষ্কার, এই অপরিষ্কার হাঁড়ি থেকেও কিন্তু কবুতর যথেষ্ট অসুস্থ হতে পারে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বাচ্চাদেরকে যাতে পেট ভরে সবসময় খাবার পেতে পারে, ওইসব খাবার অ্যাভয়েড করতে হবে যেগুলো
খেলে ওদের পেট নরম হতে পারে, লাইক চালের খুদ বেশি খেলে পেট নরম হতে পারে। তাছাড়া আরও এরকম বেশ কিছু বিষয় রয়েছে। তো আপনারা সবগুলো বিষয় বেশ মনোযোগ দিয়ে মাথায় রেখে কবুতরের বাচ্চার যত্ন নেবেন। অবশ্যই প্রত্যেকটি বাচ্চা আপনার আমার কাছে সম্পদ, এরকম চিন্তা করে যখন আপনি কবুতরের বাচ্চাকে বড় করবেন, অবশ্যই আমাদের কবুতরের সেক্টরের উন্নয়ন হবে, অনেক মানুষ আমাদের সেক্টরে আসবে, কবুতরের দাম বৃদ্ধি পাবে, আপনার আমার সবার লাভ হবে, সবার ভালোবাসাটা আরও বাড়বে। সুতরাং আপনার কবুতরের বাচ্চাটি অবশ্যই ভালোভাবে পালতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি যারা অবহেলা করে থাকেন কবুতরের বাচ্চার দিকে, যে আসলে ওরা নিজেরা বড় হয়ে খেয়ে পুষিয়ে নেবে, তারা অবশ্যই আরও বেশি যত্নশীল হবেন। তো নেক্সট ভিডিওতে আরও অনেক কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আজকে একটু গলাটা ভাঙা মনে হলো, জানি না কেমন লাগবে, আশা করি ভালো চোখেই দেখবেন। আল্লাহ হাফেজ।